বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম দোসর হাসিনার কার্যালয়ের অন্যতম দালাল নিশাত জাহান নামক এক প্রতারক বারবার ঢাকা 12 আসনের অভিভাবক আনোয়ারুজ্জামান আনোয়ার ও তেজগাঁও গণমানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব ক্লিন ইমেজের কর্মী বান্ধব নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিরাজউদ্দিন হায়দার আরজুর বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা আলামত না থাকা সত্ত্বেও মিথ্যাচার আর বানোয়াট ষড়যন্ত্রমূলক একাধিক সংবাদ সম্মেলন করেছে এই নিশাত, যা নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন চলছে, সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। তারা বলছেন যে নিশাত জাহান কখনোই জাতীয়তাবাদী দলের রাজনীতি করেনি, তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই নিশাত জাহান এসব অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, মূলত নিশাত জাহান নামে একটি মেয়ে আমাদের এই বাড়িতে অবৈধভাবে একটি ফ্ল্যাট দখল করে। সেই ফ্ল্যাটটি নিয়ে মেয়েটা পরপর 2টি তারিখে 2টি সংবাদ সম্মেলন করে, যাহা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে তাহারি ভাই মাহবুবুর রহমান কাজল। আমরা 588 পশ্চিম নাখালপাড়া নিবাসী ও স্থায়ী বাসিন্দা। 2017 সনে নিশাত জাহান নামে একটি মেয়ে মাতা রোশনারা ওরফে ইরান জাদি নামক এক মহিলা নিয়ে আমাদের বাসায় এসে দাবি করে সে নাকি আমার মৃত মাসুদুর রহমান আমার পিতা স্ত্রী ও কন্যা সন্তান। তাহার যথাযথ প্রমাণ চাহিলে একটি ভুয়া কাবিন দেখায়, যাহা রেজিস্ট্রিকৃত করা ছিল না। তারপর নিশাত জাহান তাহার প্রথম স্বামী এনামুল করিম সুজা সহ আওয়ামী লীগের ক্ষমতা বলে তেজগাঁও থানার এসি রুবায়ের জামান, ডিসি বিপ্লব কুমার সরকার ও ওসি মাজহারুল ইসলামকে দিয়ে জোরপূর্বক আমাদের নামে 2টি মিথ্যা মামলা দায়ের করিয়া আমাদেরকে করে এবং নিশাত জাহান নিচতলায় একটি ফ্ল্যাট জোরপূর্বক দখল করে। তারপর নিশাত জাহান দ্বিতীয় স্বামী প্রধানমন্ত্রীর কার্যালয়ের এপি পরিচয়ধারী বিপ্লব হোসেন নামে এক ব্যক্তিকে বিয়ে করে। পরবর্তীতে নিশাত জাহান ও তাহার স্বামী কিছু অসৎ ওসি অপারেশন ও এসআই পুলিশ সাহায্যে সেই সময় আমাদের নামে আরো 3টি মিথ্যা মামলা দায়ের করে হেনস্থ করতে থাকে। তাহাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমাদের সম্পূর্ণ বাড়িটি একাই বুক করা। নিশাত জাহানের স্বামী বিপ্লব হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয় সিস্টেম অ্যানালিস্ট আলমগীর কবিরের নাম ভাঙিয়ে ও তারেক সিদ্দিকীর অফিস থেকে ফোন কলের মাধ্যমে তেজগাঁও থানাকে সম্পূর্ণ হাত করে নেয়। তাহাদের কথায় কথায় আমাদের বাড়িতে পুলিশ আসতে থাকে এবং বিভিন্ন হুমকি দেয়। বর্তমান নিশাত জাহান 4 তলার 4টি রুমে একটি ফ্ল্যাটে থাকে। সেখানে আমি মাহবুবুর রহমান কাজল সেই ফ্ল্যাটের দাবিদার, কিন্তু তাহা আমি যখন চাইতে যাই তখন আমাকে মামলা দেয় ও আমার স্ত্রীকে মারধর করে, যাহার ব্যাপারে তেজগাঁও থানায় একটি মামলা চলমান রহিয়াছে। বিগত 23/6/2025 ইংরেজি তারিখে ও 15/7/2025 তারিখে নিশাত জাহানের 2টি সংবাদ সম্মেলন করেন, যেখানে সে বক্তব্য পেশ করেন তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও
উদ্দেশ্য প্রণোদিত জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজউদ্দিন হায়দার আরজু, তেজগাঁও থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির ও আমানুল্লাহ আমান নিশাত জাহানের মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের কোনো কর্মের সহিত জড়িত নহে। আমরা কখনো শ্রমিক লীগের সাথে জড়িত ছিলাম না। নিশাত জাহান তাহাদের জড়িয়ে আমাদেরকে নতুন করে কোনো না কোনো ঝামেলায় ফেলতে চাচ্ছে।